আচ্ছা, সহজন করছেন। কোশ্চেনটা কি ছিল বলেন। হ্যালো। হ্যালো। সাউন্ড ক্লিয়ার। আচ্ছা, দেখেন। হুম, 1 নম্বর অঙ্কতে আমাদের কোশ্চেন ছিল, এক জায়গায় আমরা আহ, কেন যোগ করলাম, আরেক জায়গায় কেন পেমেন্ট, সরি কেন বিয়োগ করলাম। ঠিক আছে। তো এখানে দেখেন, প্রথম যে আমরা এক্স কোম্পানি, ওটা আমরা কি করছি, 0.3 কি করছি, যোগ দিছি। ওইখানে আমরা এইটের সাথে কি করছি, 0.3 কি করছি, যোগ দিয়ে আমরা কি করছি, এক্স কোম্পানির 8.3 লিখছি। ঠিক আছে। এক্স কোম্পানি কি করছে এখানে, ইন্টারেস্ট রিসিভ করছে। এক্স কোম্পানি কি করছে, ইন্টারেস্ট রিসিভ করছে। ঠিক আছে। আর যেটা ওয়াই কোম্পানি আছে, ওইখানে আমরা কি করছি, বাদ দিছি। ওইখানে আমরা বাদ দিয়ে কি লিখছি, আচ্ছা, 8.8 থেকে বাদ দিছি কত, 0.3, সমান সমান কি করছে আমরা এখানে 8.5 লিখছি। ঠিক আছে। তো ওয়াই কোম্পানি এখানে কি করছে, পেমেন্ট রেট, পেমেন্ট রেট, অর্থাৎ ওয়াই কোম্পানি কি করব এখানে, পেমেন্ট করছে, এই জন্য বেনিফিট পাইছে 0.3। আর এক্স কোম্পানি এখানে কি করছে, ইন্টারেস্ট রিসিভ করছে, এই জন্য কি হয়েছে এখানে, যোগ হয়েছে। বৈধ। ইন্টারেস্ট কেন রিসিভ করলো? আচ্ছা, দেখেন, ওইখানে বইলা দিছে। ঠিক আছে। ওয়াই কোম্পানি কি করছে, ইনভেস্টমেন্ট করছে। ঠিক আছে। আর সরি, এক্স কোম্পানি কি করছে, ইনভেস্টমেন্ট করছে, তো ইন্টারেস্ট রিসিভ করছে। আর ওয়াই কোম্পানি কি করতেছে, লোন গ্রহণ করতে চাইতেছে। এই জন্য কি করছে, তার লোনের পেমেন্ট 0.3% কমবো। আর এক্স কোম্পানির ইন্টারেস্ট রিসিভের পরিমাণ কি হইব, 0.3% বাইরা 8.3% হইব। হ্যাঁ, আমি বুঝতে পারছি। দুটাই গেইন তাহলে। হ্যাঁ, দুইটাই গেন, আমি তো বলছি। ঠিক আছে। অনেক সময় দেখবেন দুই দিকে যোগ হইতাছে, বিয়োগ হইতাছে। এই ক্ষেত্রে কি করতে হবে, কোশ্চেন গুলো খুব সতর্কতার সাথে পড়তে হইব, বুঝা বুঝা ইয়া করতে হইব। ঠিক আছে। আহ, আমি ক্লাসের পরে শিট দিয়ে দেবো, আর আমি আরেকটা অঙ্ক করাইতাছি। এই শিটটা ফাইনাল না। এক টাইপের অঙ্কগুলো আমি এক সাইড করছি। এখানে দুই টাইপের অঙ্ক আছে, 1 থেকে 12-র মধ্যে। আহ, তো যে পার্টগুলো আমাদের কভার হয়েছে, ওইগুলো আমরা কি করবো, আপনারা বাড়ি কাজ দিয়ে দেবো। ঠিক আছে। তো আমরা বাড়ি কাজটা আগে লিখি, তারপরে আমরা উম, আরেকটা অঙ্ক করি। হ্যাঁ, দেখেন, এখানে অঙ্ক আছে টোটাল 11টাই শিটে। কয়টা অঙ্ক আছে, 11টা। আরো কিছু অঙ্ক আমি অ্যাড করুন, 10টার মতো। তো এর মধ্যে আপনারা করবেন 1, 2, 3, 4, 5, 6, 8, 9,
10, 11, এর মধ্যে আমি 1 করাই দিছি, 2 করাই দিছি। আহ, আগামীকাল আমি 7 করামু। এখন এইখান থেকে যে কোনো একটা অঙ্ক আমি করাই দেবো, ঠিক আছে? আপনারা যেগুলা বললাম ওই অঙ্কগুলা বাড়ির কাজ সিরিয়াসলি করবেন। ওকে। আচ্ছা, আরেকটা অঙ্ক করে আমরা 6 করাই, ঠিক আছে? 6। আচ্ছা, 3 করে সিরিয়ালি করাই, এগুলো সব সেম ক্যাটাগরি অঙ্ক। আচ্ছা, দেখেন প্রবলেম 3। কর্পোরেশন জি এবং এ ফেস ফ্লোয়িং ইন্টারেস্ট রেট অ্যাডজাস্টেড ফর দ্য স্যার প্রবলেম ঠিক করা বলতে 3। 3। হুম, এগুলো সব সেম ক্যাটাগরি অঙ্ক, ঠিক আছে? কর্পোরেট জি অ্যান্ড এ ফেস দ্য ফ্লোয়িং, খালি আপনার এই যে 7 নম্বরটা বাদে। প্রবলেম জি এবং এ ফেস ফ্লোয়িং ইন্টারেস্ট রেট অ্যাডজাস্টেড দ্য ডিফারেন্সিয়াল ইম্প্যাক্ট অফ ট্যাক্সেস, কানাডিয়ান ডলার ফ্লোটিং রেট। এখানে 2 বার লাইবর কথাটা এসে পড়ছে। হুম, জি কর্পোরেশন লাইবর প্লাস 1.3%। এই কর্পোরেশনের কানাডিয়ান ডলারে যদি আপনার লোন গ্রহণ করে তখন ইন্টারেস্ট হইব লাইবর প্লাস 1.0%। জি কোম্পানি যদি ইউএস ডলারে লোন গ্রহণ করে ফিক্সড রেটে 7.0%, এবং এই কর্পোরেশন হইব 6%। অ্যাজিউম দ্যাট জি কর্পোরেশন ওয়ান্টস টু ইনভেস্টমেন্ট, অর্থাৎ প্রথম যে কোম্পানিটা আছে ওটা ইনভেস্টমেন্ট করতে চাইতেছে কানাডিয়ান ডলারে ইনভেস্টমেন্ট করতে চাইতেছে অ্যাট এ ফ্লোটিং রেট ইন্টারেস্ট, অর্থাৎ লাইবর প্লাস 1.3% রেটে কি করতে চাইতেছে যে কোম্পানি ইনভেস্টমেন্ট করতে চাইতেছে। এই কোম্পানি ওয়ান্টস ইনভেস্টমেন্ট টু ইউএস ডলার। যে কোম্পানি চাইতেছে কানাডিয়ান ডলার ইনভেস্ট করব, আর এই কোম্পানি চাইতেছে ইউএস ডলার ইনভেস্ট করব, ঠিক আছে? ফিক্সড রেটে। এই কোম্পানি ইনভেস্ট করব ফিক্সড রেটে। ডিজাইন এ সোয়াপ দ্যাট উইল নেট ব্যাংক, ঠিক আছে? ব্যাংক কি করতেছে এখানে ইন্টারমিডিয়েটের ভূমিকা পালন করতেছে সোয়াপের, অ্যাক্টিং এস ইন্টারমিডিয়ারি, ঠিক আছে? 30 বেসিস পয়েন্ট অর্থাৎ 30% সেই কমিশন নিব, ঠিক আছে? অ্যান্ড উইল 3 টাইমস অল্টারনেটিভ টু এ কর্পোরেশন, and 3 times alternative to A corporation than G corporation, ঠিক আছে? এরকম 3 বার নিতে পারে তারা। বুঝি না। 30 বেসিস পয়েন্ট, 30 বেসিস পয়েন্ট তো থ্রি কমিশন পার্সেন্ট কোনটা? থ্রি না না, পার্সেন্ট 33% না, ঠিক আছে? 100 আগেরটাই বেশি। যে 40। তো ওই ওই ইয়াতে কনভার্ট করলে, দশমিক কনভার্ট করলে 0.3, ঠিক আছে? তো কে কোনটাতে নিতে চাইছে ওটা আমি ক্লিয়ার করতে পারছি। হ্যালো, কোশ্চেনটা ক্লিয়ার করতে স্যার পারছি। জি কানাডিয়ান ডলার। আচ্ছা, হ্যাঁ, জি কানাডিয়ান ডলারে ইনভেস্টমেন্ট করে যেতেছে, রেটটা হবে ফ্লোটিং রেট, এবং এ ইউএস ডলারে ইনভেস্টমেন্ট করতে চাইতেছে, রেটটা হবে ফিক্সড রেট। এখানে ব্যাংক সব ডিজাইন করতেছে 30 বেসিস পয়েন্ট কি পাবো সে কমিশন পাইবো, ঠিক আছে? এইটা হলো এই, অঙ্কের মূল কথা। আচ্ছা, জি কর্পোরেশন এটা হলো গিয়ে আমাদের 3। জি কর্পোরেশন wants to invest in dollar, Canadian dollar,
Canadian dollar at a floating rate. Floating rate of interest. স্যার এর পরে কি লেখা? At ডলার এট a C corporation wants to invest US dollar at fixed rate of interest. Fixed rate of interest. আচ্ছা, তারপর আমাদের ওই আগের মতো the difference in fixed rate of interest সমান 7% minus 6% সমান 1%. The difference in floating rate of interest LIBOR plus 1.3% minus LIBOR minus 1% সমান ডিফারেন্সটা হয় 0.3%. বিয়োগ করলে আমার এখানে হইতেছে সমান 0.7%. এটা হলো আমার ডিফারেন্স. ডিফারেন্স এখান থেকে আমরা বাদ দেবো লেস ব্যাংক কমিশন. ব্যাংক কমিশন 0.3%. বিয়োগ দিলে আমার এখানে হইতেছে 0.4%. এটা আমার বেরোতেছে নিট গেইন অফ বোথ পার্টিস. নিট গেইন both parties. Need gain both parties. লেখা আছে এতটুক. অতএব need gain of each party সমান 0.4% divided by 2 সমান 0.2% PA পার annum. হ্যাঁ বুঝছেন? হ্যালো, জি স্যার। আচ্ছা, তো আপনাদের যে কটা বাড়ি কাজ দিলাম ওই কটা করে রাখবেন. সমস্যা হলে নেক্সট ক্লাসে আলোচনা করে হইব, ঠিক আছে? যতটুকু আলোচনা করছি এর মধ্যে থেকে কোনো কোশ্চেন আছে কিনা বলেন. হ্যালো, রেসপন্স করেন. যতটুকু আলোচনা করছি এর মধ্যে থেকে কোনো কোশ্চেন আছে কিনা.
হুম। স্যার এর আগেরটায় যে রিকোয়ার ওয়ান দিয়ে হচ্ছে আমরা কোম্পানি এস পেইড দেখাইছিলাম, আচ্ছা। এখানে কি কোম্পানি জির ইন্টারেস্ট কিরকম হবে এটা হবে না? আচ্ছা, এখানে তো আমার এই সম্পর্কিত চাই নাই কা, ঠিক আছে, এই জন্য আমি দেখাই নাই। যদি চাইতো দেখাই দিতাম। আমি বুঝতে পারছি, এর আগে তো আমার চাইছে। জি স্যার। ঠিক আছে, এখানে চাই না, এই জন্য দেখাই নাই। আপনারা সিরিয়াসলি যেগুলো দিলাম ওইগুলো কইরেন। সমস্যা হলে নেক্সট ক্লাসে আমরা আলোচনা করবো। আজকে এ পর্যন্তই, হ্যাঁ। বাকি যারা আছে তাদেরকে ক্লাসগুলো কভার করতে বললেন। প্রত্যেক দিনের ক্লাস প্রত্যেক দিন কভার না করলে পরবর্তীতে পসিবল হইব না, প্রথম থেকে আমি বলে আসতেছি। ঠিক আছে, ওকে, আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।